কোহিনূর, সত্যি কোহিনূর, না তোমাকে আমার প্রয়োজন নেই, তবু তোমাকে আমার চাই চাই। সামান্য একটা বৃষ্টিওয়ালার সঙ্গে দিল্লির সম্রাট সন্ধি করতে পারে না। দুনিয়া রাজত্ব পেলেও বাদশাহী রক্ত আমি কলঙ্কিত হতে দেব না কোহিনূর। ওঠো তো শাহেনশাহ, ওঠো তো, বিলাসের জড়তা কাটিয়ে একবার তুমি জেগে ওঠো তো। গোলাম কাদের ভয়ে মূর্ছিত হোক, দুনিয়া জানুক বাদশাহ আলমগীরের বংশ এখনো বিলুপ্ত হয়ে যায়নি। তুই ভাবিস না মা, আমি বৃদ্ধ হলেও জরাগ্রস্ত নই। আমি মসনদ দেব না, কোহিনূরকেও দেব না। আমি বন্দী হব না, বন্দী করব। আমি শয়তান গোলাম কাদেরকে চূর্ণ করব। আমি বাদশাহ আলমগীরের বংশধর। বাহুজুর, অপরাধ মার্জনা করুন। আমি আত্মবিস্মৃত হয়েছিলাম। এমনি ভাবে আত্মবিস্মৃত হয়ে তুমি বাদশাহী বংশের মান রক্ষা করো পুত্র। তোমাকেই দিলাম আমি এই যুদ্ধের সিপাহ সালারের পর। সম্রাটের আদেশ শিরোধার্য। সিপাহ সালারের জয় হোক। আব্বা হুজুর, বিলাসিতার জন্য সৈনিকদের আমি চাবুক মেরেছি, কিন্তু তারা 6 মাসের বেতন পায় না। আপনি তাদের বেতন দেওয়ার ব্যবস্থা করুন। 6 মাসের বেতন বাকি? কত টাকা? 7 লক্ষ টাকা। রাজকোষে হয়তো 700 টাকাও নেই। উপবাসী সৈন্য নিয়ে যুদ্ধ জয় করা যায় না ভাইজান। বেতন মিটিয়ে দাও। এই নাও 1 লক্ষ টাকা। এই না পুত্র, 3 লক্ষ। কোহিনূর ভাইজান, বাদশার আত্মীয় বলে যারা পরিচয় দিতে চায় তাদের সবার গা থেকে গহনা খুলে নিয়ে এসো। আতর, কুমকুম, কস্তুরী যেখানে যা আছে টেনে ছুঁড়ে ফেলে দাও। এরপরেও যারা বিলাসের সেবা করতে চায় তাদেরকে প্রাসাদ ছেড়ে চলে যেতে বলো। এই তো সিপাহ সালারের যোগ্য কথা। যৌবন বুঝে ফিরে এলো কোহিনূর। আমার তরবারি নিয়ে আয়। আমি সেই বৃষ্টিওয়ালার ছেলের মুখোমুখি হব। ভাই হায়, আমার তরবারি। তরবারি এনেছি হুজুর। মেহেদী, শাহজাদা, যুদ্ধের খরচের জন্য আমি যদি কিছু দেই নেবেন? কি দেবে তুমি? কি আছে তোমার? যাহাপনা মা মরবার সময় আমাকে একটা টাকা দিয়েছিল। 16 বছরে সে টাকা আমি খরচ করিনি। যদি আপনার কাজে লাগে টাকাটা আপনি নিন। যা আজব দুনিয়া কোহিনূর, আজব দুনিয়া। খনির অতল তলে কি মানিক লুকিয়ে আছে দেখ। এদের দিকে কখনো তো আমরা চেয়ে দেখিনি। দাও বলো, তোমার দাম আমি মাথায় তুলে নিলাম। যদি আমার বাদশাহী থাকে, তোমার দান আমি লক্ষ করে তোমাকে ফিরিয়ে দেব। আর যদি মরি, তুমিও আমার কবরে 1 মুঠো মাটি দিও মেহেদী। ভাইজান, সিন্ধু তোমার নিমন্ত্রণ গ্রহণ করেছে? করেছে বহিন, দস্যু হলেও সে মানুষ। তোমাকে বন্দী করতে চাইলো না? বন্দী করবে কি? আমি কোন বন্ধুর কাছে এত সম্মান পাইনি যত সম্মান পেয়েছি সেই পরম শত্রুর কাছে। কোনো শর্ত আছে তা? কিছু মাত্র না, বরং আমি তাকে বলে এসেছি যে সাহায্য পেলে আমরা তাকে ক্ষমা করবো না। তা সত্ত্বেও সে রাজি হলো। এক কথা, আমি দেখবো কি উপাদানে করা হয় মহানদী সিন্ধিয়া। তুই গদের কিস্তিটা
যুদ্ধের পরেই দেখা যাবে। ও ভাই কোহিনূর, তুমি বিশ্রাম করো, আমি সবার গা থেকে গহনা খুলে এনে দিচ্ছি। তুমি সৈনিকদের বেতন মিটিয়ে দিয়ে যুদ্ধযাত্রার আয়োজন করো। খোদা, মারতে হয় আমাদের মারো, আমার বোনটিকে তুমি সুখী করো মেহেরবান। আসমানের তারা আসমানে ফুটিয়ে রেখো, কঠিন মাটির বুকে তাকে ছুঁড়ে দিও না, তাকে ছুঁড়ে দিও না, তাকে ছুঁড়ে দিও না। কে? হোসেন, পাত্র এনেছিস? কিসের পাত্র? কোহিনূরের পাত্র। আনিসনি তো? তবে আমি আর কোনো কথা শুনবো না বাবা, কোনো কথা শুনবো না। আজ রাতেই তোমাদের শাদি দিয়ে আমি দাবা খেলতে বসবো। শাদিও হবে না আর তোমার দাবা খেলাও হবে না। কেন? কারণ আমি যাচ্ছি যুদ্ধে। যুদ্ধে যাবে কি রে? তুই যুদ্ধের জানিস কি? ছেলেবেলা থেকে তুই মদের বোতল ধরেছিস, তলোয়ার ধরলি কবে? তলোয়ার তো ধরবো না আম্মি জান, আমি মদের বোতল দিয়ে যুদ্ধ করব, মাথা না কেটে মাথা ভাঙবো। বাপজান তো শুনেছি দাবার গুটি দিয়ে যুদ্ধ করবেন, এক একটা মুদ্রে ছুঁড়ে মারবেন আর 10টা ঘোড়া কানা হয়ে যাবে। ওরে, লোকে যে হাসবে। লোকে তো তোমার দাবা খেলা দেখেও হাসে মা। আমাদের বাদশাহী চামড়া লোক নিন্দায় ভেদ করা যায় না। শহরে যখন আগুন লাগে, প্রাসাদে বসে আমরা তখন বাঁশি বাজাই। লোকে যখন না খেয়ে মরে, আমরা তখন হিরে জহরতের গহনা গড়াই। দুনিয়ায় কি আর মানুষ আছে? মানুষ তো শুধু আমরাই। কি বলছিস তুই? কোটি কোটি টাকা লুট করেছেন মহাদাদি সিন্ধিয়া, কিন্তু তার হাতে একটা সোনার আংটিও নেই। দেখে মাথা নত হয়ে এলো। বাদশার ছেলে আমি, তাকে সসম্ভ্রমে সালাম জানিয়ে এলাম। একটা ডাকাতকে তুই সালাম করলি? ওহ, মান সম্মান সব কি রসাতলে গেল? মান না দিলে মান পাওয়া যায় না আম্মি জান, মান পাওয়া যায় না, মান পাওয়া যায় না। যাক, দাবা খেলা যখন হবে না, তখন রাজ্যটাও যাক। হতভাগী মেয়েটাকে ওই দিস্তিওয়ালার ছেলের সঙ্গেই আমি শাদি দেব। না, একটা তুচ্ছ মেয়ের জন্য বস্ত্রটা তো হাতছাড়া করা যায় না। জাফর, হুজুর, এই শোন, তোকে একবার গোলাম কাদেরের কাছে যেতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। এই যে কি বলবি? বলবো, হে কানা হুজুর, তুমি শাহজাদিকে নিতে চাও না, কিন্তু মসনদটি নিও না, তাহলে বড় শাহজাদা গলায় দড়ি দেবে। তুই একটা গাধা। জি জি জি, দাদার গোলাম। তাকে বলবি শাহজাদিকে নিয়ে সে যদি প্রাসাদ ছেড়ে চলে যায়, আমি আমার সমস্ত সৈন্যদল নিয়ে যুদ্ধের মাঠে নিষ্ক্রিয় হয়ে থাকবো। বাস 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 বাস। আর বলতে হবে না, আপনি জেনে রাখুন, ওই কানা নবাব আপনার দুলাভাই হয়ে বসে আছে। সালাম সালাম। দেখা যাক গোলাম কাদের কি উত্তর দেয়। যে যা বলে বলুক, চাচাতো বোনের জন্য যে মসনদটা বিপন্ন করে সে একটা গাধা। এই বুদ্ধি নিয়ে তুমি দিল্লির মসনদে বসবে? কোহিনূর, বাপজান তোমাকে তলব করেছিল, যাওনি কেন? সে কথা আমি বাপজানকে বলবো। বলবে তো এই যে ছোট ভাইয়ের অধীনে আমি যুদ্ধ করব না। যুদ্ধ যদি করতে হয় আমি স্বাধীনভাবে যুদ্ধ করব। ও, স্বাধীনভাবে যুদ্ধ করবে? এর আগে যুদ্ধ করেছো কখনো? তুই হতভাগী যুদ্ধ যুদ্ধ বলে সবাইকে ঘেপে তুলেছে। কি তোর রূপে দেমাক? গোলাম কাদেরের রূপ না থাক, ঐশ্বর্য আছে। ঐশ্বর্য দেখে তোমার মতো সবাই বলে না। একটা দেশের স্বার্থে তুই কি চোখ কান বন্ধ করে তাকে শাদী করতে পারিস না? পুরুষগুলো সব বোরখা পরে হেরে বসে থাকবে, আর মেয়ে হয়ে আমি করব দেশের স্বার্থ রক্ষা। লজ্জা করে না তোমার? দিল্লির মস্তকটা বিনামূল্যে পেতে চাও? এক ফোঁটা রক্ত দেবে না, তা হবে না শাহজাদা আকবর। শয়তানি করে যদি তুমি রাজ্যটা পেতে চাও, খোদার কসম
তোমার রাজত্বের স্বপ্ন আমি ঘুচিয়ে দেব। সবাই মাথা দেবে আর তুমি করবে তার ফল ভোগ। এই আবদার মানুষ সহ্য করলেও খোদা সহ্য করবেন না। একটা কথা শাহজাদা, এই শাহজাদিকে জিনা 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 আপনাকে নয়, আপনাকে নয়। অর্থাৎ অর্থাৎ কি হলো? অর্থাৎ ওই যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আর কোনো কথা আছে তোমার? আর কথা হচ্ছে এই যে আমি এখন আসি। সালাম সালাম। এই শয়তানের বাচ্চাই বুঝি তোমার মন্ত্রী? যা যা, বাচালতা করিস না। যাচ্ছি, তবে তুমিও কান খুলে শুনে রাখো শাহজাদা আকবর। ঘরে যদি তুমি আগুন জ্বালাও, সেই আগুনে আগে তোমাকেই পোড়াবো। সম্রাট শাহ আলম নামে শুধু বাদশা, আসলে বাদশাহ মেয়েটা বেগমরা পর্যন্ত নিঃশ্বাস ফেলতে পারে না। দিল্লি চলো, দিল্লি চলো। কি সেতু? সেতু কোথায়? আমার পৌঁছাতে বিলম্ব হয়েছে সর্দার। সেই সুযোগে গোলাম কাদেরের সৈন্যরা সেতু ভেঙে দিয়েছে। ভেঙে দিয়েছে? মূর্খ অবাধ্য! মহাদাজি সিন্ধিয়ার আদেশ কি ছেলে খেলা? আমার কি মনে নেই রঘুপন্ত অবাধ্যতার অপরাধে নিজের ভাইয়ের মাথাটা আমি কেটে নিয়েছিলাম? আমি ভাবতে পারিনি যে গোলাম কাদের এমনি করে আমাদের পথ রোধ করবে। তুমি হুকুমের গোলাম, হুকুম তামিল করবে। কে দিয়েছে তোমাকে স্বাধীন চিন্তার অধিকার? সাতক্রোশ দূরে আরেকটা সেতু আছে সর্দার। নিষ্ফল। একদিনের পথ 3 দিনে অতিক্রম করে দিল্লি পৌঁছে দেখব সব শেষ হয়ে গেছে। বাদশা বন্দী, শাহজাদি শত্রুর কবলে। ও এই সিন্ধিয়া কার নাম? মহাদাজি সিন্ধিয়া কে? আমি। কোথা থেকে আসছো তুমি? দিল্লির হারেম থেকে। কেমন আছেন শাহেনশাহ? শাহেনশাহ আপনার পথ চেয়ে বসে আছেন। আর আপনি এখনো নদীর পারে বসে আছেন। তাহলে কেন মিথ্যে কথা বলেছিলেন? মিথ্যে নয়, মিথ্যে নয়। কেমন করে আমি বুঝাবো? বাদশাকে সাহায্য করার জন্য আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু শত্রুরা সেতু ভেঙে দিয়েছে। নদীটা পার হব কি করে? আরে আমি বুড়ো মানুষ, সাঁতরে নদী পার হয়ে এপারে এসেছি। আর আপনি জুয়ান বেটা ছেলে, সাঁতরে নদী পার হতে পারবেন না? পারবো, পারবো। আমাকে পারতেই হবে। একেবারে গিয়ে আপনি করবেন কি সর্দার? শত্রুর কামান অধিকার করব। তাহলে এই কামানের গোড়ায় আপনার প্রাণটাই যাবে। প্রাণ দিয়ে আমি প্রমাণ করে যাব মহাদাজি সিন্ধিয়া মিথ্যাবাদী নয়। সর্দার, দিল্লির রণক্ষেত্রে আমি যদি পৌঁছাতে নাও পারি মহামান্য সম্রাটকে, তুমি বুঝিয়ে বলো বন্ধু, এই মহাদাজি সিন্ধিয়া বেঈমান নয়, বিশ্বাসঘাতক নয়। যাও ভাই, তুমি শিবিরে গিয়ে বিশ্রাম করো। না সর্দার, বিশ্রামের অবসর নেই। আমি আগে আগে সাঁতার কেটে যাব, আর আপনি আসবেন আমার পেছনে পেছনে। সে কি? এই মাত্র তুমি সাতরে নদী পার হয়ে এসেছ, আবার তুমি সাঁতার দেবে? তাতে আমার কোনো কষ্ট হবে না সর্দার। আমি ভিস্তিওয়ালা, ওই পানির সঙ্গে আমার চিরদিনের দোস্তি। ভেস্তিওয়ালা? সম্রাট তোমাকে পাঠিয়েছে? না, আমি নিজেই এসেছি। কে কে তুমি? বৃদ্ধ সম্রাটের পরম বান্ধব। কি আর পরিচয় দিব সর্দার? আমি সেই শয়তান গোলাম কাদেরের বাবা। শুনেছ, শুনেছ রঘুপন্ত? এই সংসারে মূর্খ শুধু এই একা সিন্ধে নয়, আরো মূর্খ আছে। আপনি যাবেন না সর্দার। এই বৃদ্ধ মিথ্যা বলে আপনাকে নিশ্চিত মৃত্যুর মুখে টেনে নিয়ে যাবে। মিথ্যে বলে তোমার মতো ভদ্রলোকেরা। আমরা ছোট লোক, আমরা যা বলি
তাই করি। সর্দার, আমি আগে আগে যাব, আপনি আসবেন আমার পিছনে পিছনে। আসুন আসুন সর্দার, আসুন। ছোট লোক তুমি নয় বন্ধু, ছোট লোক তুমি নও, তুমি ভদ্রলোকের মাথার মণি। আমি শপথ করে বলতে পারি নিশ্চয় গোলাম কাদের গুপ্তচর। আর আমিও শপথ করে বলতে পারি তুমি শুধু মূর্খ নও, তুমি একটা বেঈমান। ছোড়াটা করছে কি? দিল্লি জয় করে ছুরিটাকে আনতে পারলো না। দেখো দেখি কবে কোহিনূর এসে আমার সেবা করবে, তবে আমি আরামে ঘুমাবো। তা না হলে লবাবের মা হয়ে সুখ হলো। এই করবে নবাব বাহাদুরকে ডাক। এরে তুই ডাক না। আমি চাই নবাবকে ডাক। এই, আমি লবাবের মা। আমাকে বল কি দরকার তোর? আমাকে বল কি দরকার তোর? আমি বলছি তুই মামদ পেতনি ওই শেওড়া গাছে থাকি, যুদ্ধের কথা শুনে হার চিবুতে নেমে এসেছিস। খোদার কসম বিবি, এগিও না, এগিও না, এগিও না। বাপরে বাপ, এতক্ষণে বুঝেছি গোলাম কাদের কোন অস্ত্র দিয়ে এত যুদ্ধ জয় করে। এই শত্রুর পালের মধ্যে এই পেতনিদেরকে ছেড়ে দেয়, আর সব বেটারা গোলমাল করে নিজের মাথা নিজেরা কেটে ফেলে। মরণে ঘনিয়েছে। অমন কথা বলো না বিবি, ঘরে আমার তৃতীয় পক্ষের বিবি। আমি বলে ওই পাঁচশালা শকুনে একেবারে ছেঁকে ধরবে, নইলে এ তোমার পেটে যেতে আমার কোনো আপত্তি ছিল না। তুমি এখানে কেন মা? আবার কে? তাকে মারা কিছুতে বলে। তুমি এখানে কি করে এলে? জি জি, আমি আসিনি। এই পেতনি সাহেব আমাকে উড়িয়ে এনেছে। এই বল, নবাবের কাছে কি বলবি? বল বল বল। কথা হচ্ছে এই যে কথা যা, আমি নবাবের কাছেই বলবো। আমি নবাব গোলাম কাদের। আপনি এই না হলেন নবাব, আর ইনি বুঝি নবাবের মা? সালাম সালাম বিবি সাহেবা। তা নবাব সাহেবের বাবাকে একবার দেখতে পাবো না? বাপ নেই শুধু মা। বুঝেছি বিবি, বুঝেছি। মানে অষ্ট ধাতুর মাদলি। যাও মা, ভেতরে যাও, যখন তখন বাইরে আসবে না। শাহজাদি এলো কই? সময় হলেই আসবে। 7 দিনের মধ্যে আমি তাকে চাই বাপু, নইলে তোমার তাবু আমি আগুন ধরিয়ে পুড়িয়ে দেব। তোমাকে পাঠিয়েছেন শাহজাদা আকবর নয়? কে বললে? বাদশাহী বংশের মানুষগুলো ছোবল মারতে না পারলেও ফস করতে জানে। জি, এই শাহজাদা আকবর বলেছে মান যায় যাক, প্রাণটা থাকলেই হলো। দিল্লির মর্তদের যোগ্য অধিকারী। আপনাকে ভগ্নিদান করতে তার কোনো আপত্তি নেই। বাধিত হলাম, বিনিময়ে দিল্লির মস্তাতা, তার জন্য রেগে যেতে হবে। আপনার বেশ বুদ্ধি আছে দেখছি, না বলতেই সব বুঝে ফেলেন। আমার এই একটা চোখ ভেতরে আছে কিনা আমি বুঝতে পারছি না মিয়া। যে ভগ্নির উপর শাহজাদার কোনো কর্তৃত্ব নেই, তাকে তিনি দেবেন কি করে? আর
তিনি যুদ্ধক্ষেত্রে সৈন্যদল নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকবেন। ওই মহৎ কাজের পুরস্কার স্বরূপ দিল্লির মর্যাদা দিতে হবে। জি হ্যাঁ, জি হ্যাঁ। চোখ থাকতেই যারা অন্ধ, মরতেই তারা জন্মেছে। যাও দূর। শাহজাদা আকবরের প্রস্তাব আমি গ্রহণ করলাম। এই কথাটা কিন্তু গোপন থাকবে। যুদ্ধ জয় করে আপনি কোহিনূরকে নিয়ে চলে যাব, আর দিল্লির মসনদ থাকবে শাহজাদা আকবরের জন্য। তা আপনার ভালোই হলো। এই রাজ্যি পাট নিয়ে কি হবে ছাই? কোহিনূরকে শাদি করলে 5 বছরের মধ্যে বংশের আলকাতরার ছাপটা উঠে যাবে। জাত আবার উঠবে। রক্তেদের বেইমানির বীজ কিলবিল করছে, এরা মরবে। ভারতের গুলবাগে বস্তায় গোলাপ ফোটাতে হলে এদের ধ্বংস চাই। আপনারা সিন্ধে আসছেন, কেমন করে নদী পার হলো? সাঁতার দিয়ে। গুলি করতে পারোনি? পারতাম, সকলের আগে ছিলেন আপনার পিতা, গুলি করলে তাকেও মরতে হতো। তাকে বাঁচিয়ে রাখতে আমি তোমায় হুকুম দিয়েছিলাম। জাহাপানা আপনার, তিনি বাদশাহ ভিন্ন, বাদশার সঙ্গে তাকেও কবরে যেতে হবে। ব্যাপারটা বুঝতে পারি জনাব। আমি মনে করেছিলাম মসনদের চেয়ে পিতার মূল্য অনেক বেশি। এখন দেখছি গরু বাপ আর মরা ছাগলের একই দাম। রকপথ স্পষ্ট কথা বলতেও কেউ ভয় করে না। সিন্ধে যদি একবার দিল্লির রণক্ষেত্রে যেতে পারে, তাহলে আমার সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে। না, তার আগেই আমি দিল্লির প্রাসাদ অধিকার করবো। কই আয়? আপনি কি শাহজাদা আকবরের সঙ্গে সন্ধি করেছেন জনাব? হ্যাঁ, তিনি যুদ্ধ করছেন না তো? না জনাব। তবু এখনো তুমি যুদ্ধ জয়লাভ করতে পারলে না। পারবো না জাহাপনা। পারবে না? কারণ কারণ অন্যায় যুদ্ধ আমি কখনো করিনি। আমাকে যদি যুদ্ধ করতেই হয়, তাহলে কামানের সামনে কোনো গোপন বন্ধুকে আমি রেহাই দেব না। সন্ধিটাই তো গোপনীয়। কি শর্তে সন্ধি করেছেন জনাব? যুদ্ধ জয় করে আমি কোহিনূরকে নিয়ে চলে যাব, আর দিল্লির মর্যাদা থাকবে শাহজাদা আকবরের। এই শর্ত আপনি করতে পারলেন? কেন পারবো না মূর্খ? তাহলে যুদ্ধের কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল কোহিনূর। কোহিনূর সহস্র মানিক দিয়ে তৈরি হলেও আমার প্রভু গোলাম কাদেরের কাছে তার কোনো মূল্য তুমি নেই। কি বলছো নির্বোধ? অমর সৌন্দর্য দেখে কে না মুগ্ধ হয়? দুনিয়ায় এমন কোন সৌন্দর্যময়ী নারী নেই যার সৌন্দর্য গোলাম কাদেরকে মুগ্ধ করতে পারে। তাহলে আমি কোহিনূরকে চেয়েছিলাম কেন? ও আপনার ছলনা। ছলনা? বাদশা আপনাকে কন্যা দেবে না জেনেও আপনি তাকে দাবি করেছেন। আর এও সত্য যে কোহিনূরকে পেলেও আপনি তাকে শাদী করবেন না জানাব। ওনাকে দিয়ে দেবো। জাহাপনা, আপনার সঙ্গে কত যুদ্ধ আমি করেছি, কখনো অন্যায় যুদ্ধ করিনি। এই জন্য আপনি এত দুর্বল। এইবার আপনার পরাজয় অনিবার্য জনাব। তুমি থাকতে আমি তো উপলক্ষ মাত্র। আপনাকে এতকাল জয়ী করেছে আপনার ধর্মবল। আজ যখন ধর্ম গেছে, তখন আর আপনার কিছুই থাকবে না জনাব। তুমি নির্বোধ। গোলাম কাদের পরাজয় কাকে বলে জানে না। অধর্ম যুদ্ধটা আমি করব, তুমি সিন্ধের গতিরোধ করো। আমার 10টা সিন্ধেকে আমি ভয় করি না জাহাপনা। আপনার নিজের কবর আপনি নিজেই খনন করলেন জনাব, নিজেই খনন করলেন। তার কোনো উপায় নেই। এ বিষ আমাকে হজম করতেই হবে। তুমি আমায় শক্তি দাও, আমার বাহুতে শক্তি দাও, আমাকে পথ দেখাও, পথ দেখাও, পথ দেখাও। দিল্লিতে পৌঁছতে পারেনি। গোলামি কাদের আর দুদিনের মধ্যে প্রাসাদ অধিকার করে কোহিনূরকে নিয়ে চলে গেলেই আমি হব
দিল্লির বাদশাহ। তারপর কি ভাইজান? গোলাম কাদের আমাকে হত্যা করবে, পিতাকে বন্দী করবে, দিল্লির গোলবাগিচার সুগন্ধি গোলাপ কোহিনূরকে নিয়ে ঢাঙ্গা বাজিয়ে চলে যাবে, আর তুমি বিলাসের স্রোতে গা ভাসিয়ে দিবে। এ কি তুমি বলছো হোসেন? আমি জীবিত থাকতে বাবজানকে বন্দী করবে? তুমি কি জীবিত আছো শাহজাদা আকবর? কেন? হৃদয়ের লক্ষণ তুমি কি দেখলে? বাছাই করা 10,000 সৈন্য নিয়ে রণস্থলে কাজের পুতুলের মতন দাঁড়িয়ে থাকে কি জীবিতের লক্ষণ? একসঙ্গে সমস্ত সৈন্য নিয়ে যুদ্ধ করা কোনো বুদ্ধিমানের রণকৌশল নয়। সুযোগ এলে দেখবে আমার সৈন্যরা শত্রু সৈন্যর উপর কেমন বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে। কবে আসবে সেই শুভ দিন? যেদিনই তোমার সৈন্যরা সব অবসন্ন হয়ে পড়বে। এখন কি সেদিন আসে নিষ্ঠুর? আমার অর্ধেক সৈন্য প্রাণ করে যুদ্ধ করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, বাকি যারা আছে তারা মৃত্যুর প্রতীক্ষা করছে। বলো হে দিল্লির ভাবি সম্রাট, হে বুদ্ধিমানের রণবিশারদ, এখন কি তোমার কামান দাগার সময় হয়নি? অনধিকার চেষ্টা করো না হোসেন, আমি তোমার অধীনস্থ সৈন্য দক্ষ নই। অধীনস্থ নও বলেই আমি তোমাকে অনুরোধ করতে এসেছি, নইলে তোমার ওই মাথাটা কেটে আমি বাদশাকে উপহার দিতাম। হোসেন সে দেখো ভাইজান, শত্রু দাঁত বের করে হাঁটছে, গোলাম কাদের জয়োল্লাসে নৃত্য করছে, তুচ্ছ সৈনিকটা পর্যন্ত বাদশাকে উপহাস করছে। এই অপমান কার? একা বাদশার নয়, আমাদেরও। বাদশা যদি নিজেই তার অপমান ডেকে আনে, আমি তার কি করব? অপমান তিনি ডেকে আনেননি, এনেছ তুমি। হ্যাঁ হ্যাঁ তুমি। শত্রুর সঙ্গে গোপনে সন্ধি করার তুমি কে? সন্ধি করেছি? নিশ্চয়ই করেছো। তুমি মিথ্যাবাদী। হ্যাঁ সত্যবাদী মহাপুরুষ। গোলাম কাদেরের কামানের মুখটা কেন একবার তোমার দিকে খুললো না? আবার 7,000 সৈন্য অবিশ্রান্ত যুদ্ধ করে রণক্ষেত্রে ঘুমিয়ে রইল, আর তোমার একটা সৈনিক মৃত্যুর মুখ দেখলো না। বলো, জবাব দাও। জবাব আমি সম্রাটের কাছে দেব। একটা বাস পড়ে না, একটা প্লাবন আসে না। হে খোদা, বেঈমানকে শাস্তি দিতে তোমারও ঘৃণা হচ্ছে। হরে হরে কে আছে? বাদশার বিশ্বস্ত সৈনিক আমার সঙ্গে কবরে যাবে। আয় আয়। দিল্লির মসনদ কি দিয়ে তুমি গড়া? হিরে মণি মুক্ত পরে কার জন্য সেজে বসে আছো তুমি? গরিব দেশের কোটি কোটি প্রজার বুকের পাঁজর দিয়ে তুমি গড়া, লক্ষ টাকা তোমার দাম। আমি গরিব ভিত্তিওয়ালা ছেড়ে লাখ টাকার আসলে বসতে জানি না, তাই তোমাকে ভেঙে টুকরো টুকরো করে গরিব দুঃখীদের মধ্যে মিলিয়ে দেবো। ডুবে তোমার আশার তরি, সব আশায় নিরাশ করে। ডুবে তোমার আশার তরি, সব আশায় নিরাশ করে। ডুবে তোমার আশার তরি। দেখো, যে দেশের মানুষ না খেয়ে থাকে সে দেশের শাসনকর্তার আসন দেখো। চোখ দিয়ে চারিদিকে চেয়ে দেখো, প্রত্যেকটা মিনারে সোনা সোনা ঝলমল করছে। এ পড়বে না তো পড়বে কে? তবু এই দুঃসময় ঘরোয়া বিপদ করো না। বাংলা থেকে দিল্লির দিকে তাকিয়ে আছে। গোলাম কাদের হেস্টিংস বা তার মুষ্টিমেয় বানর বাহিনীকে ভয় করে না। শক্তির অহংকার করো না। তুমি ফিরে যাও। অন্যায় যারা করেছে খোদাই তাদের শাস্তি দেবে। তুমি কে? আমি ক্ষুধার্ত হিন্দু মুসলমানের কান্না, আমার কাছেই তাদের জবাব দিতে হবে। গোলাম কাদের এই স্বাধীন নেই, এই স্বাধীন নেই লাগা।
জানি জানি এই সারাদিন নেই রয়েগা, পথে আমার জন্ম, হয়তো একদিন আমাকে পথেই ফিরে যেতে হবে, কিন্তু যতক্ষণ আমার শক্তি আছে, দাম্ভিকের দম্ভ আমি কিছুতেই সহ্য করব না। বন্দেগি যা বলা মেরা শরীর দিল্লির সম্রাট তোমার ব্যঙ্গের পাত্র নয়। ও আপনি সম্রাট? তা আপনার প্রধানা বেগমকে তো দেখতে পাচ্ছি না, তিনি কি আপনার কন্যাকে নিয়ে ওই ঝাঁপ দিয়েছেন নাকি? না শয়তান, তোর কলিজার রক্ত গায়ে না মেখে সে মরবে না। আশ্চর্য হলাম বেগম সাহেবা, গরিব বান্দাকে মনে আছে তাহলে? কেন মনে থাকবে না? তুই সেই বিস্তিয়ালার কানা ছেলেটা না? ঠিক ঠিক, কিন্তু কানা হয়ে তো আমি এই পৃথিবীতে জন্মাইনি। ছোট লোকের ছেলে আমি খেলার ছলে বলেছিলাম আমি বাচ্চা জামাই যাব, সেই অপরাধে সাহেলটা আমার একটা চোখে সুচ ফুটিয়ে দিলেন, সে চোখ আর দুনিয়ার আলো দেখলো না। তোমার আরেকটা চোখ আমি উপড়ে ফেলবো শয়তান। তুমি আমার একটা ছেলেকে ফুসলে নিয়েছো, আর একটা ছেলেকে তুমি বেঁধে রেখেছো, তার প্রতিশোধে আমি তোকে ছুরিখানা সঙ্গে করে কবরেই নিয়ে যাবেন, যাব না কি বলে? সেদিন আমার উচিত ছিল তোমার দুটি চোখই নষ্ট করে দেওয়া। পাপীরা এমনি করে ভুল করে বলেই খোদার সৃষ্টি পাপীদের হাতে বানচাল হয়ে যায় না। এই ভুলটুকু আছে বলেই এখনো খোদার সৃষ্টি বহাল তবিয়াতে আছে। চুপ! তোর পাপী মুখে খোদার নাম উচ্চারণ করবি না শয়তান। বাস বাস, আপনারাই করুন, আমি শুনি। গরিবের পাঁজর দিয়ে কে করেছে এই মন্ত্রণ? কে করেছে এইসব সোনার গম্বুজ? কার বাগানের অসংখ্য ফোয়ারা দিয়ে গরিবের রক্ত ধারায় ধারায় প্রবাহিত হয়? বাদশা বেগম, আপনাদের পোশাক এত হিরে জহরাত থাকতে কেন দেশের মানুষ না খেয়ে বলে? তুমি তার জবাব চাইবার কে? আমি এই দেশের মানুষ, আমি ক্ষুধার্ত হিন্দু মুসলমানের কান্না, আমার কাছেই তোমাদের জবাব দিতে হবে। তাহলে এই দণ্ডে জারি করলাম মৃত্যুর পরোয়ানা। সুবহানাল্লাহ, শাহাদাতের কথা আমার মনেই ছিল না। যাবনা মোল্লা তো কাছেই আছে। আপনার কন্যাকে আমার হাতে সম্প্রদান করুন। কোহিনূর বাদরের জন্য নয়। আহা, বাদর কেন থাকবে? কোহিনূরের সংস্পর্শে সেও মানুষ হয়ে যাবে, তাই তো কোহিনূরের এত দাম। আমার এই পরিপত্র মেয়ে মিস্ত্রিওয়ালার ছেলের জন্য নয়, মিস্ত্রিওয়ালার ছেলে আমার কোহিনূরের স্বামী হোক, আমি চোখে দেখতে পারবো না। জাফর, তোমার প্রভুকে গিয়ে বলো শাহ একটা ভিত্তিওয়ালার ছেলেকে জামাতা হিসাবে চোখে দেখতে পারবেন না। চোখে দেখে দরকার নেই, আপনি হুকুম দিন, ওর চোখ দুটো আমি জন্মের মতো অন্ধ করে দিই। তবু আমি এই ছোট লোকের কাছে কন্যাদান করবো না। এটা ভাঙে তবু মস্কায় না। জাফর, চোখ দুটো উপরে নাও। আমি তৈরি জনাব। আসুন শাহেনশাহ, এগিয়ে আসুন। তুমি সব বেগমকে নিয়ে যাও। চলুন বেগম সাহেবা, চলুন।